আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উম্মাল্লাহি ইসমান নবী মা ইসমিহি إذ قال خمس محسن أشهد اللهم صل على وعلى آل سيدنا मदीना मदीना मुकमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले आला وعلى آل سيدنا
मदीना की हवा से जन्नती बो आती है, खाके बाके मदीना में नूर जन्नत चमके है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। পড়ুন সবাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুশ حسنت جميع خصاله صلوا عليه خونائے فلتک بلبل کا ترنم بینہ ضمن دہر میں کلیوں تبسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এই কালেমা যতই জপি ততই মধুর লাগে। মওলা পাকের নামের তাসবিহ যতই জপি ততই মধুর লাগে। দয়ার নামে যে এতই মধু কে জানি তো আগে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামতের শুকরিয়া, সকল কৃতজ্ঞতা পরম করুণাময় পাক পরওয়ারদিগার আলম, সকল শক্তির অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম পরাশক্তির কাছে আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু এতিম, সব কিছু অসহায়। সে মহান মালিক, মহান মনিব, মহান পরওয়ারদিগার আলমের দরবারে সকলে মিলে কালামাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আসীমি সুলতানিক। আমরা প্রতি শুক্রবারই চেষ্টা করি দুরূদ শরীফ পড়ার জন্য, জিকির আজকার করার জন্য। আমরা এগুলো করি মূলত তালিমের উদ্দেশ্য। আজকে আমাদের মধ্যে যদি আমাদের কলব যদি জিন্দা থাকতো, যদি এমন হতো যে আমরা সবাই প্রতিনিয়ত সকালে 3 তাসবিহ, বিকালে 3 তাসবিহ আদায় করতাম,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 3 তাসবিহ সকালে 100 বার, প্রত্যেকটা তাসবিহ সকালে 100 বার, বিকালে সন্ধ্যায় প্রত্যেকটা তাসবিহ 100 বার যদি আমরা আদায় করতাম, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচাইতে উত্তম নেকি আপনার আমার আমলনামে লেখা হয়ে যেত। এই জন্য আমরা চেষ্টা করি, আমরা প্রতি শুক্রবার কিছু জিকির আজকার, কিছু তাসবিহ তাহলিল আমরা আদায় করি। আর বিশেষ করে মুহররমের এই মাসে আজকে দ্বিতীয় জুমা, আমাদেরকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, এমনিতেই হাদিস শরীফে এসেছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, আল্লাহ পাকের কাছে রোনাজারি করা যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে 10ই মুহররম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। অতএব মাপের একটা সুসংবাদ এই মাসে আদি পিতার মাধ্যমে আমরা অতীত ইতিহাসে পেয়ে থাকি। সুতরাং আমরা আমাদের কৃত কার্যের জন্য আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, বেশি বেশি আল্লাহ পাকের কালেমা শরীফ পড়া, বেশি বেশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়া, বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার লাভ কি? শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করলে আল্লাহ পাক নেয়ামতকে বৃদ্ধি করে দেন। বনী ইসরাঈলের জমানায় জলিল কদর নবিউনা সৈয়দুনা মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহ পাকের কাছে যাচ্ছেন তুর পাহাড়ে কথা বলার জন্য। প্রতিমধ্যে এক বৃদ্ধা মহিলা, এক অসহায় মহিলা তার সামনে দাঁড়িয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি আমার সামনে কি জন্য দাঁড়িয়েছেন? আল্লাহ পাকের বান্দি বৃদ্ধা মহিলা মূসা আলাইহিস সালামের সামনে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলেন, যেই যোগ্যতা আমাদের নাই, কোনোদিনও হবে না। কোনোদিন আমরা মালিকের সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না। আমার ফরিয়াদ হলো, আমি খুব বিপদে আছি, অসহায় আছি, হত দরিদ্র অবস্থায় আছি, অত্যন্ত দুঃখ কষ্টে আমার জীবন পরিচালিত করতে হয়। আপনি মালিকের কাছে আমার এই দরখাস্তটুকু দিবেন, কি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব দূর করে দিবে? আমাকে কি করতে হবে? আরেকটু সামনে মূসা আলাইহিস সালাম গেলেন। এবার আরেকজন সম্পূর্ণ বিপরীত, তিনি মূসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলেন, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমার এত অঢেল সম্পদ, আমি সম্পদের হিসাব রাখতে পারছি না। অনেকে আছে আল্লাহ পাক দৃষ্টান্ত স্বরূপ, মেসাল স্বরূপ আমাদের মাঝে এখনো এমন অনেক লোক আছে যাদের নিজের সম্পদের হিসাব নিজের কাছে নাই, বলতে পারতেছে না, এত অঢেল সম্পদ। আমি কি করে আমার এই সম্পদ, আমি সম্পদ কমাইতে চাই, কারণ যার সম্পদ বেশি তার টেনশন বেশি,
চিন্তা বেশি, পেরেশানি বেশি, রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, না হয় ঘুম হয় না। আমাদের কাছে আছে, কথা আছে, অনেকে বলে আমাদেরকে। নবীনা মূসা আলাইহিস সালাম মালিকের দরবারে গেলেন, নিজের প্রয়োজনীয় কথাবার্তা সেরে এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দুইজন বান্দার দুই ধরনের বিপরীতমুখী আবেদন নিবেদন মালিকের কাছে পেশ করলেন। মালিক বললেন, মূসা রে, প্রথম যে বৃদ্ধা মহিলা তোমার কাছে আবেদন করেছেন, সে খুব অসহায় অবস্থায় আছেন, সে যদি আমি মালিকের শুকর বেশি বেশি আদায় করে, আমি রব্বুল আলামিন তার অভাব দূর করে দিব। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনাকে শুকর আদায় করতে হবে। যেমন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, এক লোক তার ছেলে তার কাছে বায়না ধরেছে জুতা কিনে দেওয়ার জন্য। আমরা আমাদের আগেকার আমলে দেখেছি অনেকে জুতা পরতে পারত না। আমরা আমাদের আগেকার সময় দেখেছি মানুষ বাড়ির সামনে, ঘরের সামনে লোড়া রাখতো, সেখান থেকে পা ধুয়ে, সারাদিনের কর্মক্লান্তির পরে পাও ধুয়ে তারপরে বিছানায় শুয়ে পড়ত। এমন একটা সময় গিয়েছে। তো সেই যুগের কথা, ওই লোক জুতা কিনতে পারতেছে না তার সন্তানের জন্য। তো সন্তান খুব বড় করে বায়না ধরেছে, আমাকে জুতা কিনে দিতে হবে, কিন্তু জুতা কেনার মতো অবস্থা, সামর্থ্য ওই লোকের নাই। বললেন যে, বাবা চলো মসজিদে, চলো আমরা সেখানে যে আল্লাহ পাকের শুকর আদায় করি নামাজের মাধ্যমে। আল্লাহ পাকের শুকর আদায় করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। আমি মাঝে মাঝে চিন্তা করি, 82 বার আল্লাহ পাক কেন নামাজের কথা কোরআনের মধ্যে বললেন? একবার বললেই তো হতো, ও আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে কি? সর্বসম্মতভাবে একাত্রিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করা। এটা 82 বার বললেন কেন? পরে চিন্তা করলাম যে আল্লাহ পাক এটা বলার কারণ হলো একটাই, যে আমরা নামাজ আদায় করার জন্য যদি জামাতের বিধান যদি ঠিক থাকে, তাহলে দেখা যাবে যে বাধ্যতামূলক আমাকে নামাজ পড়তেই হবে। আর যদি ইনফেরাদি একা একই নামাজ পড়া হয়, তাহলে আমাদের অনেকেরই নামাজ পড়া হবে না, অনেকেই নামাজ পড়বে না। আজকে দেখেন, আপনি তার বাস্তব উদাহরণ দেখেন, জুমার নামাজ এটা আদায় করার জন্য আমরা বাধ্য। কারণ ঘরের মহিলা এবং শিশুরাও জানে যে আজকে জুমার নামাজ। তাহলে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, আজকে জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে এই পরিমাণ মুসল্লি হয় কিনা? প্রত্যেকটা মসজিদেই জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে এই পরিমাণ মুসল্লি হয় না। তার কারণ আমরা জানি, আমরা সবাই এটা জানি, নিশ্চিতভাবে জানি যে জুমার নামাজ মসজিদে যেয়ে জামাতের সাথে আদায় করতে হয়। কিন্তু আমরা এটা জানি না যে 5 ওয়াক্ত নামাজেই মসজিদে এসে ইমামের সাথে একসাথে তাকবীরে তাহরিমা বেঁধে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। অথচ এই দুইয়ের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। কারণ 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করার জন্য জামাতের মাধ্যমে, ওয়ারকাউ মা'আর রাকিন, তুমি রুকুকারীর সাথে রুকু করো। আমাদেরকে যদি জুমার নামাজ যদি আমাদেরকে আমরা যেভাবে বুঝতে পেরেছি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা এভাবে আদায় করতে পারতাম, তাহলে আমাদের সমাজ, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের সব কিছু আরও অনেক সুন্দর হয়ে যেত। সম্মানিত মুসলিম কেন যে কথা বলছিলাম, জুতা
না কিনে বাপ বেটা মিলে দুজনে চলে আসলেন মসজিদে। এসে দেখেন এক লোকের পাওয়ে নাই, সে মসজিদে এসেছে নামাজ আদায় করার জন্য। আমরা যখন মসজিদে আসি তখন আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ দেখি, ধনী দরিদ্র, আমির ফকির নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে। এখানে কোনো মত পার্থক্য নাই, এখানে রাজনৈতিক ভিন্নতা নাই, এখানে অবস্থানগত ভিন্নতা নাই, এখানে শ্রেণীগত ভিন্নতা নাই, এখানে সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর গোলাম। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, সুলতান এবং তার গোলাম, তার নাম ছিল আয়াজ, দুজনেই মসজিদে চলে গেছেন। সুলতান বাদশাহ বসে গেছেন, পাশে তার যে গোলাম আয়াজ বসে গেছে। এখন এই তার যে গোলাম আর বাদশাহ যে পাশাপাশি বসে গেলেন, এখন তাকে উঠিয়ে দেওয়ার ক্ষমতা আছে তো নাকি? কথা বলেন না কেন? বাদশার পাশে যে গোলাম বসলো তাকে উঠিয়ে দিতে পারবেন? কেন পারবেন না? এটা আপনার রাজসিংহাসন নয়, এটা আল্লাহর ঘর মসজিদ। এক সাব মে খড়ে হোকা মাহমুদ আয়াজ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, সুলতান মাহমুদ বসে গেছেন, তার পাশে জায়গা ফাঁকা আছে, তার গোলাম আয়াজ বসে গেছেন। এখন আর সুলতান মাহমুদও নাই, আয়াজও নাই, দুজন আল্লাহর বান্দা হয়ে গেছে। মালিকের কাছে কোনো পার্থক্য নাই। পার্থক্য তো করি আমরা। লা তাফাররাকু বাইনাহুম, আল্লাহ পাক বান্দার মাঝে কোনো পার্থক্য করে না। বান্দা আল্লাহ পাকের কাছে সমান। বান্দার পার্থক্য হয় ইবাদতের মাধ্যমে। দ্বিতীয় পংক্তিতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, মালিক, ওই যে আরেকটা লোক আমার কাছে দরখাস্ত করেছেন, তার সম্পদ দিন দিন বেড়েই যাচ্ছে, তিনি সম্পদের হিসাব রাখতে পারছেন না। মালিক, আপনার কাছে ফরিয়াদ, কি করে আপনার এই বান্দার সম্পদ কমে যাবে? রব্বুল আলামিন বলেন, মূসা, তুমি ওই লোককে বলে দাও, আমার এই বান্দাকে বলে দাও, সেজন্য আমি রব্বুল আলামিনের শুকর আদায় না করে, শুকর আদায় করা যাতে বন্ধ করে দেয়, সম্পদ অটোমেটিক কমে যাবে। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমাদের শুকর আদায় করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। যে কারণে নামাজ আল্লাহ রব্বুল আলামিন রজবের মাসের 26 রজব দিবাগত রাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের সকল হুকুম হাকাম দুনিয়াতে প্রেরণ করে কেবলমাত্র নামাজ আল্লাহ পাক সাত আকাশের উপরে আরশ আজিমে নিয়ে 27 বছর গল্প করে নামাজ উপহার দিয়েছে। এই জন্য আসুন আমরা নামাজ আদায় করি। যথারীতি আমরা যদি নামাজ আদায় করি তাহলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, এক লোক চুরি করে, সাহাবীরা ধরে নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন। হুজুর বললেন, একে নামাজ পড়ার জন্য বল। এক লোক মিথ্যা কথা বলে, হুজুরের কাছে নিয়ে আসলো, হুজুর এই লোক মিথ্যা কথা বলে, নবীজি বললেন একে নামাজ পড়ার জন্য বলো। আরেক লোক নিয়ে এসে লোক জিনাকে ব্যভিচার করে, হুজুর বলেন ওকে নামাজ পড়ার জন্য বলো। এভাবে করে করে বেশ কয়েকটি অভিযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তিদেরকে সাথে করে সাহাবীরা যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজি সবাইকে একই কথা বললেন, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোগ তো হচ্ছে ভিন্ন ভিন্ন, ওষুধ কেন একটা? ডাক্তারের কাছে যদি আপনি যান, জ্বরের জন্য এক ঔষধ দিবে, তো মাথা ব্যথার জন্য এক ঔষধ দিবে, পেট ব্যথার জন্য আরেক ঔষধ দিবে, গ্যাস্ট্রিকের জন্য আরেক ঔষধ দিবে, তো প্রেশারের জন্য আরেক ঔষধ দিবে। রোগ ভিন্ন ভিন্ন, ওষুধ কেন একটা? বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোরআনের মধ্যে পড়ো নাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, ওয়াল মুনকার।
এখানে ইন্না ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহাত বিল ফাইল, নিশ্চিতবোধক। আল্লাহ পাক তো কোনো কথা বলার আগে নিশ্চিত করে বলার প্রয়োজন হয় না, কারণ আল্লাহ পাক তো কোনো ফলস কথা বলেন না। তাহলে এখানে ইন্না ব্যবহার করলেন কেন? ইন্না ব্যবহার করলেন এই গোটা মানব জাতিকে বোঝানোর জন্য, গোটা মাখলুকাতকে বোঝানোর জন্য যে এটা এত কঠিন ধ্রুব সত্য, এর ভিতরে বিন্দু বিসর্গ কোনো সন্দেহ তোমরা করবা না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত বোধক নামাজ সকল খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এখন এই নামাজ কিভাবে পড়বেন? একলা একলা যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হতে পারে, নাও হতে পারে। আর যদি আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন, যত বড় জামাত হবে নামাজ কবুলের গ্যারান্টি তত বড়। সম্মানিত মুসলিম কেরাম, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে আল্লাহ পাকের সকল নিয়ামতের অংশীদার হয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করে বলি আমিন।